আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভারতবাসী, বাংলাদেশবাসী, যত কবিরাজরা আছেন সবাইকে জানাচ্ছি মুসলমান হলি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু হলি নমস্কার। তো আমার কথায় কেউ রাগ হবেন না। আমরা বর্তমানে আমাদের কবিরাজরা না হলেও 1,00,000-র উপর কবিরাজ হবে। কেউ বই বানায় বানায় বেচতেছে, কেউ মন্ত্র দিচ্ছে অর্ধেক, আবার কেউ কষ্টে অনুমতি দেব না। লাইক শেয়ার কমেন্ট করেন, ফলো করেন। তো আমাকে যত কবিরাজ আছে একজন লোকও এই সব মন্ত্র নিয়ে কোনোদিন কাজ করতে পারবে না, চ্যালেঞ্জ। কারণ কবিরাজরা যদি মন্ত্র না দেয় তা আপনি ফুড়ে কিরে কাজ করবেন? এই বাংলাদেশে অনেক লোকেই কবিরাজি শিখতেছে, বর্তমান কবিরাজ ছাড়া কোনো কথা নেই। এই কবিরাজ এই করে, ওই কবিরাজ ওই কবে কামাক কাটতে ত্রিশুল নিয়ে আইছে, অমুক এই করতে তমুক এই করতে। ভালো ভালো কবিরাজরা বয়ানের চোটে মানে একদম লাল হয়ে যাচ্ছে। আমার মন্ত্র এই করে, আমার মন্ত্র ওই করে, অথচ ফড়ে মুখস্থ করে ফেতা ফেতারে ফেলাই দিয়েছে মানুষ, সে বাড়ায় কোনো কাজ হয় না। কবিরাজরা আইসে ইউটিউবিটি ব্যবসা করতে, ওরা কি তোকে মন্ত্র দিতে আইছে? যদি তাই আসতো তাহলে প্রত্যেকটা লোকের মন্ত্রে কাজ হতো। কিছু কিছু লোক আছে যারা পুরনো খাতায় টাতায় দিচ্ছে, তাও অনুমতি দিচ্ছে না। অনুমতি দিলে আবার 5,000, 7,000, 10,000 টাকা লাগতেছে। কিরা কবিরাজি করবে? বিষয়টা হচ্ছে আমরা বর্তমানে বই দেহে কবিরাজি, এই দেহে কবিরাজি, ওই দেহে কবিরাজি। কবিরাজ আছে, কিন্তু আগে বাংলাদেশে যে প্রায় দেখি যে বিভিন্ন কবিরাজ নাম্বার দেশে কল দিলি তারা ধরে না। এদিকে কয় আমি অ্যাং করে গে, ট্যাং করে গে, প্যাং করে গে, ওবার আসে মন্ত্রে কাজ করে না। মন্ত্র ভল্টি ভল্টি মাসি মুখস্থ করে সার করে ফেলাচ্ছে, কিন্তু মন্ত্রে কোনো কাজ করে না। কয় 2 লাইন বাধায় রয়েছে, অনুমতি দেবেন তাই দেব। তুমি ইউটিউবে ভিডিও ছাড়িছো, তুমি যদি অনুমতি না দিত তোমার ছাড়ার দরকার কি? খালি খালি মানুষের ফুঙ্গায় কুচানো হোল কামড়ায়। তুই এত বালসিটি ভালো ইউটিউবে দিছো, তা তুমি সেরকম দাও ভালো, যাতে মানুষের ভালো করা যায়। পেটে ব্যথার দাও, মাথায় জ্বালার দাও, এর দাও, সের দাও, যাতে মানুষের উপকার হয়। ক্যান্সার সারা মন্ত্র দাও। তুমি টাহার জন্য আবার মন্ত্র অনুমতি চাইছো, এই করতো সেই করতে ওই করতো, মানুষের জ্বালাইছো, আবার ইউটিউবে প্রমোশন নিয়ে বেড়াইছো। মানুষের লাইক শেয়ার তোমার কি কাজ না করে দেবে? 5,000 টাকা চায়, 7,000 দীক্ষা দিতে টাকা চায়, ভিক্ষা দিতে। এত দীক্ষার দরকার, ভিক্ষের দরকার? তুমি বাড়ি বসে কবিরাজি করো না, তো সেইটা করো। তোমার ইউটিউবিতে আবার আয় করার দরকার কি? মান সম্মান কাতে হয়েছে না? পারো না নিজেই উঠে বসো রাইট থাকতে। কবিরাজের অভাব নেই। এই কবিরাজ অমুক করে, আবার টিভিতে দেখায় লোকজন নিয়ে এই করে, তাই করে, ওই করে, অমুক করে গা তমুক করে গা। অথচ একজন কবিরাজ মন্ত্র পড়তে পারে। এই বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম বান, বড় বড় দেবতার নাই শয়তান ধর্মের বলে বান, তুলে হাতে বাম দিকে বান যেন তীর মতো ছোটে। বেটা কবিরাজি করবি উপকারের স্বার্থে করবি, ক্ষতি করবি না, মানুষের উপকার কর। অথচ এক একজন হাজার হাজার ভিডিও, সেকেন্ডে সেকেন্ডে ভিডিও ছাড়ে, একটা মন্ত্র কাজ করে না। 3, 5টা 6টা ছাড়টিছে, অথচ সেই মন্ত্র পড়ে সবাই শহীদ হয়ে যাচ্ছে, একজনেরও মন্ত্রে কাজ হয় না, কোনো কাজই হয় না। আছে ইন্ডিয়ান কিছু কিছু গুরু আছে, তারা নিঃশর্তে মন্ত্র ছাড়টিছে, সেইগুলো একটু কাজ করে, তাও করে কি করে না আল্লাহ ভালো জানে। আর বাংলাদেশের তো কোনো কথাই নেই। যাক, আমি অনেক গুরু উস্তাদকে উপরে হয়তো হয়ে যেতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মানুষ যাতে ভুল পথে না যায় সেই ব্যবস্থা করবেন। আপনি ভুল পথে যাচ্ছেন, ভুল দেখতেছেন, ভুল শুনতেছেন, কেন করবেন? আপনি আশা করেন না যে এই বাংলাদেশে যত কবিরাজকে মন্ত্র দিচ্ছে পড়ে আপনি জীবনে শহীদ হতে পারবেন।
কোনো দিনও পড়ে ভালো তুই কবিরাজ হতে পারবেন না, কিচ্ছু হতে পারবেন না। এত কবিরাজ হলে তার ভিতরে আগের মানুষ কবিরাজি করেছে মনে মনে রাখছে, আর এখন কবিরাজের তো কোনো স্টেশনে নেই। এ আকবর কবিরাজ, ও অমুক কবিরাজ, ও তমুক কবিরাজ, ঝেনের কবিরাজ, ভূতির কবিরাজ, এই কবিরাজ সেই কবিরাজ, অথচ সে কবিরাজরা নিজেরাই কথাই করতে পারে না। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমার মনে চালো তাই আমি বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।